কৃষি শিক্ষক, প্রত্যেকটা হাই স্কুলে কৃষি শিক্ষক আছেন। ওই কৃষি শিক্ষক একজন কৃষক শিক্ষক পরামর্শ দেবেন। নাম মোহাম্মদ রবিউল ইসলাম, কৃষি শিক্ষক, ঘোড়াগাছা উচ্চ বিদ্যালয়, নাটোয়ারপাড়া, গাজীপুর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ডাক্তার ইমান হোসেন দাদার উদ্যোগে আয়োজিত এই কৃষি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে 80% লোকের কৃষির উপর জীবিকা নির্বাহ করে। কৃষিতে অনেক পরিধি, ফসল উৎপাদন, পশুপালন, তারপরে হাঁস মুরগি পালন, তারপরে ফসল চাষ যেমন ফলমূল, তারপরে এগুলোর সাথে উৎপাদন এবং এগুলো বাজারজাতকরণ, প্রক্রিয়াকরণ সব কিছুর সাথে যতগুলা জড়িত সব কিছু কৃষির অন্তর্ভুক্ত। বাংলাদেশের মানুষ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুপাতে জমি পাচ্ছে না। তো এই অল্প পরিমাণ জমি থেকেই কিভাবে বেশি পরিমাণ ফসল উৎপাদন করা যায় সেই প্রযুক্তি দরকার। মানুষের এই খাদ্য চাহিদা পূরণ, তারপরে মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য অল্প পরিমাণ জমি থেকেই বেশি পরিমাণে উৎপাদন যাতে আসে সেই চিন্তা ভাবনা করতে হবে। তার জন্য প্রয়োজন কৃষি প্রযুক্তিগুলা উন্নত প্রযুক্তি উদ্ভাবন এবং তা সম্প্রসারণ এবং যথাযথ বাস্তবায়ন। আর কৃষি ফসলের রোগ নির্ণয়, তার ব্যবস্থাপনা এবং প্রতিরোধ প্রতিকার ব্যবস্থাপনা, এগুলো কৃষি প্রযুক্তিরই অন্তর্ভুক্ত। তো এই একটা ফসল ভালো ফসল বা ভালো উৎপাদনের জন্য সুস্থ ও নিরোগ ফসলের দরকার। সেই সুস্থ নিরোগ ফসল প্রাপ্তির জন্য কৃষি হাসপাতাল একটা যুগান্তকারী পদক্ষেপ বা যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তাছাড়া বাংলাদেশের গাজীপুর উপজেলার পূর্বাঞ্চল যমুনা নদী বেষ্টিত এই অঞ্চলটি নানান ধরনের নির্যাতন বা অবহেলিত হয়ে আসছে আমরা এই জনগোষ্ঠীটা। এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষিতে অধিক উৎপাদনের প্রয়োজন। তার জন্য এই কৃষি হাসপাতালটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি বিশ্বাস করি। এটা ডাক্তার ইমাম হোসেন দাদার যে উদ্যোগ, আমি এটাকে সাধুবাদ জানাই। আমি সর্বাত্মক চেষ্টা করব এই প্রতিষ্ঠানটির সাথে যুক্ত থাকার জন্য, এবং তিনি যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে আমি তার জন্য খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদেরও সহযোগিতা কামনা করছি, এবং আপনারা যাতে এই প্রতিষ্ঠানে এসে সেবা নিয়ে আপনারাও উপকৃত হতে পারেন সেই প্রত্যাশা রাখছি, এবং উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।